এখানে পোলাওয়ের চালটা রেডি করে রেখেছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে ওর মধ্যে আদা বাটা, হলুদ আর ঘি দিয়ে মাখিয়ে রেখেছি। এটা যতক্ষণ ম্যারিনেট করা যাবে ততই এটা টেস্ট বাড়বে। গুড মর্নিং। এখন বাজে 6:45। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যাচ্ছি বাজার। এত সকালে বাজার কেন সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। সামনের পা থেকে দেবে 1 কেজি দেবে, সামনের পা থেকে। আর এই যে এখানে রয়েছে খাসির মাংস। এটাকে এখন আমি ভালো করে ধুয়ে দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর এখানে এনেছি কিছু সবজি, আর এখানে আলু পেঁয়াজ, এখানে কিছু সবজি নিয়ে এসেছি। 2বার বাজার যাওয়া হয়ে গেছে, আরেকবার যেতে হবে। আর এখানে আছে 500 পনির। এই যে মাংসটাকে দই দিয়ে আর একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে নিলাম। এখানে পনিরটা করব বলে আলু, গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এই যে পনিরটাকে একটু ঘিয়ে নাড়িয়ে নামিয়ে দেব। এরপরে আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে পনিরের সমস্ত সবজিকে একটু ভালো করে ভেজে নেব। এখানে প্রত্যেকটা সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আর এটার মধ্যে কাজু, কিশমিশ, চালমগজ আর আদা পেস্ট করে নিয়েছি। সবজিটা ভালো করে ভাজার পরে মশলাটা এই যে সমস্ত পেস্টটা দিয়ে দেওয়ার পরে তারপরে একটুখানি কাশ্মীরি মির্চ দিয়েছি। আর একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, যেটা একটুখানি ওই বাটাটার মধ্যে পোস্তও দিয়েছিলাম। ব্যাস, এবার খুব ভালো করে করা হয়ে গেছে। এবার আমি হালকা করে একটু জল দিয়ে দেবো, পনিরটা দিয়ে দেবো। যে আমার পনির রেডি হয়ে গেছে। পোলাওয়ের চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে যতটা চাল তার ঠিক ডবল জল দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নুন আর অল্প করে না, একটু মিষ্টি দেব। রকমের ভাজা করব। এখানে আলু ভাজা করছি, আর এখানে পটল আর বেগুন কেটে রেখেছি। পটল ভাজা, বেগুন ভাজা, 3 রকমের ভাজা করেছি। আর পনির দিয়ে, আলু দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, গাজর দিয়ে, কাজু কিশমিশ বাটা দিয়ে করেছি। মূলো দিয়ে মুগের ডাল, এটা খেজুর আমসত্ব দিয়ে চাটনি, এখানে পোলাও, খাসির মাংস আর পায়েস। আজকে তোমাদের ঘোষদার জন্মদিন উপলক্ষে এই ছোট্ট করে একটা আয়োজন। এই যে সব আজকে দিদি, এই যে মা, এই যে বৌদি, এই যে আমার ছেলে, এই যে মা, এই যে দিদি, সব আজকে এসেছিলো। ওই যে আজকে তোমরা বুঝতেই পারলে আশা করি, আজকে তোমাদের ঘোষদারকে জন্মদিনের পায়েসটা দেওয়া হলো, তাই জন্য বৌদি পায়েস বানিয়ে নিয়ে এসেছিলো। আর এখানে সমস্ত রান্না টান্না করে সব খাওয়া দাওয়া হলো। তোমাদের ঘোষদা ঘুমাচ্ছে, তাই জন্য দেখালাম না। হ্যাঁ, মারা চলে যাবে, ওই যে টোটো চলে এসছে। তোমরা তো আজকের দিনটা মোটামুটি দেখলে। প্রথমে বলি, আমি জানো তো ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুমটা ভাঙলো, তো ভাবলাম না, ভিডিওটা শেষ করতে হবে, কারণ সারাদিন তো দেখলে ব্যস্ত ছিলাম, তো ভীষণ আজকে টায়ার্ড লাগছে। তো আজকে তোমার ঘোষদার আজকে জন্মদিন ছিল না, কিন্তু আজকে জন্মদিনের পায়েসটা দেওয়া হলো। কারণ ভাদ্র মাসে জন্ম, যে বছর জন্ম হয়েছিল সে বছর সেটা জন্মাষ্টমীর দিন ছিল, খুব ভালো দিনে জন্ম ছিল। কিন্তু
ওই তারপরে যে কোনো একটা দিন পায়েস দেওয়া যায় আমাদের বাঙালির মতে, যে একদিন পায়েস দেওয়া যায়। সেদিনটা যদি কোনো কারণে তুমি দিতে না পারো, তো তো সেদিনটা যাই হোক দেওয়া হয়নি। তো আমার শাশুড়ি দিত আগে, এখন আর বাড়িও যেতে পারে না, বাড়ি আমাদের অনেকটা, আমার বাঁকুড়ায় আমার শ্বশুর বাড়ি। তো বাড়ি এখন আর যেতে পারে না কাজের চাপে, আর মাও আসতে পারে না, মায়েরও, আমার শাশুড়িরও অনেক বয়স। সুতরাং তাহলে কি করব, তাহলে এই 2-3 বছর যাবৎ সেখানে পায়েসটা এখানেই ঘরেই দেওয়া হয়, আমিই দিই। তবে এবছর পায়েসটা আমার বৌদি করে দিয়েছে। তো ছোটোখাটো আয়োজন, ওরা সবাই এসেছিল, দেখালাম, ভালোই লাগলো, খাওয়া দাওয়া হলো। তোমাদের সাথে রেসিপিগুলো সব খুব অল্প অল্প করে দেখাতে পেরেছি, কারণ সম্ভব হচ্ছিল না, কাটবো কাটবো বাটবো না, শ্যুট করবো না, তোমাদেরকে দেখাবো। তো এতগুলো রান্না এরকম আইটেম হলে দেখানো খুব মুশকিল। তো কোনো ব্যাপার নয়, পরে পরে দেখিয়ে দেবো। রান্না তো আমি রোজই করি, রোজই দেখাই। তাহলে যদি কোনো কিছু ভালো লেগে থাকে ব্লগটাতে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর অবশ্যই অবশ্যই ব্লগটা ভালো লাগলে পুরো দেখে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর কি বলবো বলো, গুড নাইট, টাটা।